সামনে ট্রাকটা যেভাবে যাইতেছে বাউলি মারতে মারতে, এই যে হর্নটাও কেমন ট্রাকের, এই যে লাগা দিল গাছে, এই যে সাইড দিবে না, সাইড আসলেই দেয় নাই। আমরা 5 দোনা মোড়ে চলে আসছি। এখানে যদি আমরা বাম দিকে যাই তাহলে ঢাকা, সোজায় গেলে ডাঙ্গা, আর ডান দিকে গেলে পলাশ। ডান দিকে যেটা দেখাইছে যে ডান দিকে গেলে পলাশ, আসলে এটা হচ্ছে ডান দিক দিয়ে গেলে আমরা সোজায় যদি যাই তাহলে আমরা গাজীপুরে উঠতে পারবো। সো আমরা যেহেতু রংপুর যাচ্ছি এই জন্য আমরা ডান দিকে রোড দিয়ে ঢুকবো। একটু রং লেন মারলাম, বাট এটা দিয়ে ঢাকা যাওয়া যায়, আর এটা দিয়ে হচ্ছে ভুলতা, ডাঙ্গা, ডাঙ্গা বাজার, তারপরে ভুলতা। আর আমরা যদি এই দিক দিয়ে যাই তাহলে আমরা গাজীপুর যাইতে পারবো, যেটা হচ্ছে রংপুর যাওয়ার জন্য একটা বাইপাস রোড। এই রোড দিয়ে গেলে কালীগঞ্জ 19 কিলোমিটার, টঙ্গী 35 কিলোমিটার, আর ঢাকা 51 কিলোমিটার। আর এই রোড দিয়ে সোজা গেলে একবারে আমরা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তো এই রোড দিয়ে তাহলে যাইতে থাকি, এই বাম দিকের রাস্তা দিয়ে যাব। গাজীপুর 39 কিলোমিটার, দুইটা রোড গেছে, আমরা বাম দিকেরটা দিয়ে ঢুকবো। আচ্ছা, এই সেতুর নাম হচ্ছে পিরুদ্দিন সেতুর নাম ঢাকে ফেলছে, সেটাতে টোল লাগে না বাইকের। সেতুর নাম তো ভুলে গেলাম কেন। এদিকে একটা রেল সেতু, আর এদিকে কোনো একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি। এখানে আবার রোড ডিভাইড হয়ে গেছে, আমরা বাম দিকেরটা দিয়ে যাব, মানে ডানে কোনো ইউটার্ন নিব না, সোজা যাব। এই রাস্তাটা সুন্দর, যদিও 2 লেনের রাস্তা, তারপরেও রাস্তাটা স্মুথ আছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় 3টা থেকে 4টা রেল ক্রসিং পড়ে। সামনে জ্যাম, কিসের জ্যাম হতে পারে? রেল ক্রসিং তো বুঝাতে পারে। এইখানে এই জ্যামটা রেগুলার, যতবার গেছি এখানে এই জ্যামটা পাইছি। জ্যামের উৎস কি এই বাস? প্রতিটা জায়গায় সেম কাহিনী, এই সিএনজি অটো এগুলো উল্টা দিকে ঢুকায় দেয়, দেওয়ার পরে আর হচ্ছে কোনো দিকে যাওয়ার রাস্তা থাকে না।
সামনে এদিকে পুরো রাস্তায় ফাঁকা, ওই সামনের সিএনজির জন্য বাসটা যাইতে পারতেছে না। পুরো রাস্তা ফাঁকা, এই দুইটা অটোর জন্য পুরো জ্যাম। এই যে এই রাস্তার রেল ক্রসিং শুরু হয়ে গেছে, ফার্স্ট রেল ক্রসিং। এটা হচ্ছে সেকেন্ড রেল ক্রসিং। থার্ড রেল ক্রসিং। তিনটাই মনে হয়, আর নাই। রাস্তা দেখলে কতটা সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেলে এইটা একটা রেল লাইনকে তিনবারে ক্রস করে। আমরা প্রায় চলে এসেছি গাজীপুরের কাছে, মানে গাজীপুর চৌরাস্তার কাছে। একটু পরে আমরা হচ্ছে ঢাকা টাঙ্গাইল রোডে উঠে যাবো, যেটা গাজীপুর থেকে শুরু হয়েছে টাঙ্গাইল পর্যন্ত এক্সপ্রেসে উঠে যাবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। সেটাকে বলে মিরের বাজার, ঠিক আছে। সোজাই গেলেও যাওয়া যায়, বাট আমরা ডান দিক দিয়ে যে এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যাব। পাখনা যা যা। এই যে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, খুবই সুন্দর। হ্যাঁ, এটার ভিতর দিয়ে গেলে যে কত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। আচ্ছা, এই রাস্তার সমস্যা হচ্ছে এই যে উল্টা দিক থেকে এরকম অটো চলে আসে, অটো সিএনজি। আর এই রাস্তায় কিছু দূর পর পর এমন স্পিড ব্রেকার থাকে, স্পিড ব্রেকারের সামনে এরকম কিছু টানেল থাকবে যেগুলো দিয়ে অটো সিএনজি ঢুকা দিতে পারে হুট করে। সো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো থেকে সেফ থাকার চেষ্টা করতে হবে। অবশেষে চলে আসছি এক্সপ্রেসওয়ের শেষের দিকে। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের শেষ মাথা, মানে শেষ শুরু দুইটাই। এদিক থেকে ওই পাশে যাওয়ার রাস্তা শুরু হচ্ছে আর আসারটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। আর এই এক্সপ্রেসওয়ে পার হয়ে সামনে আমরা হচ্ছে একটা মোড় পাবো, ওখান থেকে আমরা গাজীপুর থেকে টাঙ্গাইলের যে হাইওয়েটা আছে এটাতে উঠে যাবো। আর আমরা চলে এসেছি সেই পয়েন্টে যেখান থেকে আমরা উঠে যাব গাজীপুর থেকে টাঙ্গাইল হাইওয়েতে। জাস্ট সোজা যাব। আমরা 243 কিলোমিটার চলে আসছি, আর বাইকের অর্ধেক তেল শেষ। মাইলেজ তো কম পাচ্ছি। 11:22 বাজে, প্রায় আমাদের 6 ঘন্টা লাগছে গাজীপুর পার হয়ে এই যে গাজীপুর টাঙ্গাইল রোডে চলে আসছে। আর রংপুর 267 কিলোমিটার। মির্জাপুর ক্যাডেট কলেজ। একটা তেলের পাম্প পাইছি পদ্মার। এটাতে দেখি তেলের কি অবস্থা। ভাই অকটেন নাই?
ট্রেন বলে নাই, কি একটা অবস্থা। তাই তো ভাই। এখন বাজে 11:50 আর আমরা 272 কিলোমিটার চলে এসেছি। এখন একটা ব্রেক দিতে হবে। উইদাউট হেলমেট যাচ্ছে কত? 100-তে। ফেরা ভাই ফেরা। পদ্মার ডিলার, বাট তেল কি রে ভাই, এই অবস্থা কেন? একটা তেলের পাম্প দেখছি পর্দার, এখন উল্টা দিক দিয়ে ঘুরে ওইটাতে যাচ্ছি, দেখি তেল পাওয়া যায় কিনা। হুম, 12:40 বাজে। বাইকের ফুয়েল লোড করা শেষ। ইনশাল্লাহ আর 20 মিনিট রাইড করার পরে ব্রেক দেওয়ার চেষ্টা করব। চলে আসছি এলেঙ্গাতে। এটা হচ্ছে এলেঙ্গা। আর এলেঙ্গাতে এই যে ওভারপাসের কাজ খুব ভালোভাবে চলতেছে। এটা হয়ে গেলে এলেঙ্গাতে কোনো জ্যাম থাকে না। আমাদের রাস্তার কাজ তো প্রায় 90% ডান, আর কিছু কিছু জায়গায় জাস্ট এই ওভারপাসগুলোর কাজ বাকি। এগুলো শেষ হলে রাস্তা আরো মাখন হয়ে যাবে। ডান দিকের এই রাস্তা দিয়ে টাঙ্গাইল যাওয়া যায়, সরি টাঙ্গাইল দিয়ে হচ্ছে ময়মনসিংহ। ভালো আছেন আপনি? আপনাদের কত ঘন্টা ডিউটি করতে হয়? 8 ঘন্টা। সুলতান দুপুর 1:02 বাজে, অলমোস্ট 330 কিলোমিটার 330 কিলোমিটার বেশি রাইড করে চলে আসছে যমুনা সেতুতে। মোটামুটি সামনে ফাঁকা আছে। Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last. 18 সব কমে গেছে। Now that I've been put through hell, I never thought it would tell. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna let the consequence of me getting competent. Mental health is confidence.
আচ্ছা আশেপাশে মসজিদ কই আছে মসজিদ That's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage in ভিতরে this জায়গা হয় red. না I'll be খাবার great one day, going off of my meds. No, I'm not giving up. No, I'm not giving in. আরে I will make এমন it to একটা the মসজিদ top, আছে taking দাঁড়াচ্ছি off. And knowing I যে gotta মসজিদে তো make it. I'm saving দাঁড়ানোর every জায়গা day নেই to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. I'm vacant, modern kingdom for the taking. নামাজ পড়লাম পাঁচলিয়া বাজারের একটা মসজিদে I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up. No, I এখানে don't take shit. মানুষের তুলনায় মসজিদ খুবই ছোট If you wanna play tough, দেখা গেছে রাস্তায় নামাজ পড়ে always show up and make a statement. এখন হাইওয়েতে উঠতেছি দেখি ফুড ভিলেজ গিয়ে একটা ব্রেক দিব If you wanna play tough, তারপর ইনশাল্লাহ চলে যাবো I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. চলে এসছি Fakeness, if you wanna মাটি কুমড়োল আর হাটি কুমড়োল যেটা বলে ওই জায়গাতে হাটি কুমড়োল এখানের যে মোড়টা আছে এটা একটু প্যাচ লাগানো আচ্ছা পাবনার বাস যাবে সোজায় আর কেন বগুড়া রাজশাহী ওইদিকে যাওয়ার কথা তো মানে চাপায় আছে মানে সব বাস এখন এদিক দিয়ে আগে তো ছিল ডান দিক দিয়ে ঢুকতে হইতো ওই দিক দিয়ে যেতে হইতো এখন সব বাস এদিকে কেন রিটার্ন ব্যবহার করেন বগুড়া রাজশাহী বাসটা এদিক দিয়ে ঢুকতে হতে হবে সামনে রিটার্ন দিয়ে মনে ঢুকতে হয় সামনে রিটার্ন রিটার্ন দিয়ে এদিকে ঘুরতে হবে ওদিকে কেন সরি রিটার্ন দিয়ে ঘুরে ওই দিকে যেতে হবে মাথা তো পুরো ঘুরতেছে এখানে করলামটা কি আসলাম কোন দিকে নাকি এদিকে যেতে হবে কি ট্যাক্স বানায় রাখতে যাই আগাই এদিকে ধীরে ধীরে যাই গিয়ে মুখে পানি দিয়ে আসি ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো একটু চার্জ করে নিলাম আর এখন ইনশাল্লাহ স্ক্যানের বগুলো চলে যাবে
বগুড়ার বনানী পার হচ্ছে, আর ওয়েদারটা একটু হলুদ হলুদ হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি অথবা ঝড় হইতে পারে। আর দেখি কি হয়। আগে বগুড়া ঢুকতে হবে, ঢুকে রেস্ট নিতে হবে। ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, কথাও বেরোচ্ছে ওর মধ্যে। এই যে আজিজুল হক, আর আজিজুল হকে ঢুকলো এখন। আচ্ছা, আল্লাহ হাফেজ। বগুড়া আসছিলাম 3টা 20-এ, আর এখন 7টা 35 বাজে। প্রায় 4 ঘন্টার মতো বগুড়ায় ছিলাম। ইফতার করলাম, আড্ডা দিলাম। এখন এখন যাচ্ছি দিনাজপুরের ফুলবাড়িতে। নতুন একটা রোড দিয়ে যাব। এই রোডে আগে কখনো যাই নাই, বাসে গেছিলাম। বাট তো যেটা বলতেছিলাম যে এই রোডে বাসে গেছিলাম, বাট কখনো বাইক নিয়ে যাই নাই। আর এই রোড দিয়ে একবারে ফুলবাড়ি পর্যন্তও যাই নাই। রাতের বেলা এই হাইওয়ের একটা সমস্যা হচ্ছে যে মানুষ যখন পার হয় তখন দেখা যায় না যে হচ্ছে মানুষ যাচ্ছে। এই যে যেমন সামনে জাস্ট মাথাগুলা একটু দেখা যাচ্ছে, খুব ভালোভাবে লক্ষ্য করি। বাট ওদের ফুল দেখা যাচ্ছে না, বোঝা যায় না খুব ভালোভাবে যে মানুষ পার হচ্ছে। এগুলো একটু সাবধানের সাথে লক্ষ্য করে চালাইতে হবে এই রোডে। একটা ওভারঅল এই রোডে চালায় মজা আছে। যদি পুরো রাতে রোড লাইট থাকতো আরো 100 হতো। বগুড়ার বিমান মোড়, অথবা যেটাকে বলা হয় মাটিডালি মোড়। এখানে মানে এই জায়গাটা পারফেক্ট। উপরে রোড লাইট, আর নিচে যে হচ্ছে সাইডের কিছু লাইট আছে, বা হচ্ছে রাস্তার যে সাইড মার্ক গুলো আছে, এটার উপর যে লাইট গুলা দেওয়া আছে, এইগুলা ব্লিঙ্ক করতেছে ভাই, সেরা। এদিকে যাইতে খুবই ভালো লাগে। আর সামনে ওই যে একটা বাস দেখা যাচ্ছে, আলহামরার বিজনেস ক্লাস বা যেটা স্লিপার বাস। এটা এতটা লম্বা যে এটার পাশ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে কখন যে কাত হয়ে গায়ের মধ্যে উল্টা করবে। ওরে সেই, এটা লাইট সেরা। ওয়াও, এই জায়গাগুলা ভাই সেরা লাগে, পুরো অস্থির। মনে হচ্ছে অন্য একটা দেশে চলে আসছে। সেই। এখন এর পিছে পিছে যাবো গোবিন্দগঞ্জ পর্যন্ত। গোবিন্দগঞ্জে চলে আসছি। এই যে সে বিখ্যাত জ্যাম, যে রাস্তার যানবাহনের কারণে যে জ্যামটা লাগে, ওই রাস্তা দিয়ে আসছি ঢুকতে। ও, উপর দিয়ে যখন এই ওভারপাসটা হবে মারাত্মক। সেই বুঝি না, প্রতিবার এই জায়গাটায় আসলে কেন জানি হেলমেট খোলা হয়ে যায়। আচ্ছা, এই যে রবীন্দ্রগঞ্জ থেকে এখানে একটা ফলের বিশাল বাজার আছে। এরপরে বাম দিকে যে রাস্তাটা ঢুকছে, এই বামের রাস্তা দিয়ে আমরা ঢুকে যাই। এদিক দিয়ে সোজা গেলে আমরা ফুলবাড়ি পৌঁছে যেতে পারবো। এই রাস্তা দিয়ে যাইতে যে কয়দিন লাগবে। দুইজন কি সুন্দর যাচ্ছে। আর যখন ফাঁকা থাকে তখন আমার বাইকের হেডলাইট দিয়ে ভালোই দেখা যায় রাস্তা, বাট যখন এই যে এই অবস্থায় আসে
তখন আর কি প্রবলেম হয়, আসল প্রবলেম। হ্যাঁ, এখান থেকে ঘোড়াঘাট 12 কিলোমিটার, জয়পুরহাট 35 আর হিলি 48। আমরা ঘোড়াঘাটের রোড দিয়ে ঢুকবো, মানে সোজা। এই জায়গাটা সুন্দর, স্মুথ রাস্তা, অপোজিট থেকে কোনো গাড়ি নাই, আর আমার হেডলাইট খুবই ভালো কাজ করতেছে। But এই যে গাড়ি আসা শুরু করতেছে দূর থেকে, এখন খুব বেশি একটা ভালো দেখতে, রাস্তাটা স্মুথ আছে। সামনে এমন একটা বাস যাচ্ছে, অদৃশ্য, পুরো অদৃশ্য, পিছনে একটা লাইটও নাই। ধন্যবাদ গাইবান্ধা বিভাগ, ও দিনাজপুর সড়ক বিভাগ। আমরা দিনাজপুরে ঢুকলাম, এখান থেকে দিনাজপুর শুরু মেবি। ঘোড়াঘাট, এটা হচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট বলে ধনুঘাটে চলে আসছে। দিনাজপুর শহর 90 কিলোমিটার, পলাশবাড়ি ডান দিকে ঢুকলে 9 কিলোমিটার, আর 5 বিবি 30 কিলোমিটার। 5 বিবি বাম দিক দিয়ে যেতে হয়। টেসলা পুরো বেয়াদব। ও সামনে এটা বিয়ের গাড়ি, বিয়ের গাড়িকে ফলো করে যাই। ফুলবাড়ি এখনো 33 কিলোমিটার। অবশেষে ফুলবাড়িতে চলে আসছি। আজকে টোটাল রাইড করছি 544 কিলোমিটার, আর এখন 9:15 বাজে, মানে 9:15 বাজে। আর আর 1 মিনিটের মধ্যেই, 1 মিনিট না, 2 মিনিটের মধ্যে আমার রাইড শেষ হবে ইনশাআল্লাহ। This is the end of the video. If you love this video, you can like on this. If you wanna watch more videos like this, then you can follow or subscribe my channel. So see you in another one. Allah Hafiz.